সবাই তো মাশরুমের ঝাল খেয়েছো, পুঁই শাক দিয়ে কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো আমার এই রেসিপিটা ঝটপট দেখে নাও। দেখতেই পেলে আমি প্রথমে শাকগুলো কেটে নিচ্ছি। পুঁই শাকের কিন্তু শাকগুলোই লাগবে, ডাঁটাটা নয়। ছোট ছোট করে প্রথমে কেটে নিচ্ছি, তারপরে কেটে নেবো আমি ছাতুটা, মানে মাশরুমটা কেটে নেবো। অনেকে এটাকে ছাতুও বলে, সেই জন্য ছাতু বললাম। তো মাশরুমটাও ছোট ছোট করে কেটে নেবো, যেহেতু একটু শক্ত হয় সেই জন্য। ভালো করে ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে এবার ওই জলটাকে চিপে চিপে ফেলে দিতে হবে মাশরুমটা থেকে। মাশরুমটা প্রথমে দিয়ে দেওয়ার পর ওর সাথে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ভেজে ভেজে নেব, ভাজা হয়ে এলে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে এবার শাকটা ওর মধ্যে দিয়ে দেবো। শাকটা দিয়ে দেওয়ার পরে স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে ফেলতে হবে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে ঢাকিয়ে রেখে পুরো রান্নাটা করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। আর পুঁই শাক থেকে একটা জল বেরোবে, ওইটাতেই সেদ্ধ হয়ে যাবে, বেশি করে জল কোনো দেওয়ার প্রয়োজন নেই। দেখবে বেশ সুন্দর মাখো মাখো ভাজা ভাজা ধরনের হয়ে যাবে, আর খেতে দুর্দান্ত হয়েছিল। লবণটা অবশ্যই চেক করে নেবে।